নমস্কার, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব 2026 সালে 12টি রাশির কেমন যাবে। ওভারঅল একটা প্রেডিকশন করার চেষ্টা করব। প্রথমেই চলে আসবো রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে। দেখুন, মেষ রাশির কিন্তু জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু 2026-এর প্রথম দিকেই কিন্তু খুব শুভ এবং পজিটিভ দেখতে পাচ্ছি। মেষ রাশির ক্ষেত্রে কর্মদক্ষতা, পরিশ্রম কিন্তু বৃদ্ধি করতে হবে। যেসব মেষ রাশির জাতক জাতিকারা চাইছেন যে কর্মসূত্রে বিদেশে যাবেন বা প্ল্যানিং করছেন, তাদের জন্য কিন্তু 2026 সালটা অবশ্যই কিন্তু শুভ সময়। তবে 2026 সালের মে থেকে জুন মাসের মধ্যে যে টাইমিংটা কিন্তু আইডিয়াল টাইম হতে পারে বিদেশে যাওয়ার ক্ষেত্রে। এবার চলে আসবো বৃষভ রাশিকে নিয়ে। দেখুন, বৃষভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং ওভার থিঙ্কিং কিন্তু কমাতে হবে। বৃষ রাশির একটা গুণ হলো সে কিন্তু কারুর সাপোর্ট ছাড়া নিজেই কিন্তু তার কাজ করে নিতে পারে। তো বৃষ রাশির যেসব জাতক জাতিকারা যারা ক্রিয়েটিভিটি লাইনের সাথে যুক্ত আছেন, যারা কিন্তু স্টেজ, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু সুযোগ অনেক বেশি। বৃষভ রাশিকে আমরা দেখেছি তারা ভীষণ শৌখিন হন এবং ভীষণ লয়াল হন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গায় কিছুটা সমস্যা আসতে পারে। পার্টনারের সাথে মনোমালিন্যতার একটা সম্ভাবনা থাকছে। বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখব মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটা বেটার হচ্ছে। আমরা দেখেছি 2025 সালে অনেক বৃষ রাশির জাতক জাতিকাদের মায়ের হেলথ নিয়ে কিছুটা কিন্তু প্রবলেম হচ্ছিল, সেই জায়গা থেকে তারা কিন্তু অনেকটা বেটার থাকবেন। অর্থনৈতিক জায়গা বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক বেটার এবং ডেভেলপ করবে। এবার চলে আসবো মিথুন রাশিকে নিয়ে। দেখুন, মিথুন রাশির মধ্যে একটা চঞ্চলতা, পজিটিভিটি অবশ্যই রয়েছে। মিথুন রাশিকে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। কোমর থেকে পা পর্যন্ত পরিষ্কার, অর্থাৎ নিচের অংশতে কিন্তু একটু আঘাত, চোট লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। সাবধানে চলাফেরা করতে হবে। যাদের জন্মছকের রাহু মঙ্গলের কানেকশন রয়েছে অষ্টম ভাবের ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে, তারা অবশ্যই কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে দূরস্থানে ভ্রমণ করুন। এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখব কর্মজীবন শুভ। তবে হ্যাঁ, বন্ধু বান্ধবের থেকে কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে। কাউকে হেল্প করবেন, কিন্তু হেল্প করার যে ফল হয় সেটা কিন্তু কোনো রকম নেগেটিভ আসতে পারে। তার মানে আপনার থেকে উপকার নিয়ে আপনাকে কিন্তু কোনো রকম সমস্যার মধ্যে সে ফেলতে পারে। তো এগুলো একটু খেয়াল রাখা দরকার মিথুন রাশির ক্ষেত্রে। এবার চলে আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিরকম ফল আসতে পারে 2026-এ। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যপতি বৃহস্পতি প্রথম 5 মাসেও কিন্তু রাশির দ্বাদশভাবে অবস্থান করলেও তিনি কিন্তু রাশিতেই প্রবেশ করবেন। তো কর্কট রাশির জাতক জাতিকা যারা নতুন প্ল্যানিং করে রেখেছেন, তাদের কর্মের দিক থেকে যারা নিজেরা কোনো কিছু প্রচেষ্টা করতে চাইছেন, নতুন কিছু শুরু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো সুযোগ আসতে চলেছে। তবে মন চঞ্চল, অস্থিরতার জন্য কিন্তু কর্কট রাশির অনেক কাজই কিন্তু পণ্ড হয়ে যায়। তারা নিজেরা যখন কোনো কাজ করেন, কাজ করার চেষ্টা করেন, তারা কিন্তু সবাইকে জানানোর কথা ভাবেন বা জানিয়ে ফেলেনও। সেক্ষেত্রে না একটা নেগেটিভ ইম্প্যাক্ট কর্কট রাশির জীবনে কিন্তু অভিশাপ হয়ে যায়। কর্কট রাশির জাতক জাতিকারা ভাবেন যে আমরা যখন কোনো কর্ম করছি সবাইকে নিয়ে করব, সবাইকে জানাবো, সবাইকে প্রচার করব। ঠিক প্রচার নয়, সবাইকে তার আনন্দটা শেয়ার তারা করতে চায়। সেই জায়গাতেও কর্কট রাশি কিন্তু কিছুটা নজর লেগে যায়। তবুও বলবো আমি, কর্কট রাশি কিন্তু কর্মজীবন যথেষ্ট কিন্তু ভালো থাকবে। অষ্টম হাউসে রাহু থাকছে এই বছরে নভেম্বর মাস পর্যন্ত। গুপ্ত শত্রু থেকে সাবধান। যাদের বার্থ চার্টে শনিদেব অষ্টমেই রয়েছেন, রাহুর সঙ্গে রয়েছেন, অথবা শনি মঙ্গল রাহুর কানেক্টিভিটি রয়েছে, তারা কিন্তু অবশ্যই পরামর্শ নিন এবং বগলামুখী মায়ের কিন্তু মন্ত্রপাঠ করুন। সেক্ষেত্রে তাদের বিপদ, নেগেটিভিটি কিন্তু কমে যাওয়ার চান্সেস রয়েছে। এবার আসবো সিংহ রাশিকে নিয়ে। দেখুন, রাশিচক্রের কিন্তু পঞ্চম রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশি যেহেতু রবির বছর 2026, সিংহ রাশির মধ্যে কিন্তু আলাদা পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো। যেহেতু লগ্নভাবে রাহু এবং সপ্তম ভাবে কেতুর মতো কানেক্টিভিটি রয়েছে, এবং এই ধরনের একটা ব্যাপার কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমরা দেখব সিংহ রাশি কিন্তু রাশিতেই থাকছে কেতুদেব এবং সপ্তম ভাবে থাকছে রাহু। তো সিংহ রাশির ক্ষেত্রে না
একটু টেনশন অ্যাংজাইটির একটা জায়গা কিন্তু কাজ করছে, একটু লেথার্জিনেস, একটু লেজিনেস মাঝে মধ্যে চলে আসার আমরা প্রবণতা দেখবো। তবে সিংহ রাশির যেসব জাতক জাতিকা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু ভালো কানেক্টিভিটি আছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট প্রবাবলি খেয়াল রাখতে হবে পার্সোনাল লাইফ এবং রিলেশনশিপ নিয়ে সিংহ রাশি একটু সাফার করবে। মাঝে মধ্যে পুরোনো কাজগুলো পেন্ডিং হয়ে যাবে, সেগুলো কিন্তু সহজে হতে চাইবে না। তবে ভয়ের কোনো কারণ নেই। জুন মাসের পর থেকে সিংহ রাশি কিন্তু সময় কিন্তু অনেকটাই কিন্তু বেটার হতে চলেছে। এবার চলে আসবো কন্যা রাশি কিন্তু ভীষণ স্মার্ট একটি রাশি, ভীষণ পজিটিভ একটি রাশি, ভীষণ লয়াল একটি রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা সবসময় মনে করে থাকেন যে তাদের প্রচুর পরিশ্রম হয়, সে অনুযায়ী তাদের সফলতা আসে না। কন্যা রাশি কিন্তু 2026 সালে অনেক পজিটিভ কানেক্টিভিটি আমরা দেখতে পাবো। বুধের সংযোগ এবং রাশির অবস্থান, তার সাথে কিন্তু রাহুর কানেক্টিভিটি। কন্যা রাশির যেসব জাতক জাতিকারা কোনো বিজনেস শুরু করতে চাইছে তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো যোগ। তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোনো উচিত। পার্টনারতে কোনো রকম নেগেটিভিটি আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে 2026 সালে অ্যাপ্রক্স মার্চ মাস পর্যন্ত। মার্চ মাসের পর থেকে সময়টা আস্তে আস্তে ভালোর দিকে কন্যা রাশি কিন্তু যাবে। এবার আলোচনা করবো তুলা রাশিকে নিয়ে। রাশিচক্রের সপ্তম এবং ব্যালেন্সিং রাশি হচ্ছে তুলা। আবেগ, ভালোবাসা, রোমান্টিজম সবই তো তুলা রাশির মধ্যে থাকে। তুলা রাশির সব থেকে বড় যেটা গুণ সেটা হলো সে নিজে না করে মানুষকে ভালোবাসতে চায়, মানুষের থেকে কিছু পাওয়ার আশায় কিন্তু নয়। তুলা রাশির জাতক জাতিকাদের দুর্ভাগ্য এটাই হয় যে তারা সবকিছু করে কিন্তু কখনো সুনাম পায় না, তবুও তারা চেষ্টা করতে থাকে, তাদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। একটু স্বাধীন চেতা, নিজেরভাবে চলতে ভালোবাসবে, নিজের কাজকর্ম সে নিজেই গুছিয়ে করবে, ঘুরবে ফিরবে, সবাইকে ভালো রাখবে, একটু আনন্দ বিনোদন করবে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু নতুন কর্মের অপরচুনিটি থাকবে। যেসব তুলা রাশির জাতক জাতিকারা শিল্প জগতের সঙ্গে যুক্ত তাদের কিন্তু বিশেষভাবে উন্নতি হতে চলেছে 2026 সালে। তুলা রাশির কর্মজীবনটা কিন্তু পজিটিভ থাকবে। ভাগ্যের স্থানে দেবগুরু বৃহস্পতি থাকবে, তো তুলা রাশিকে আমরা বলবো আপনাদের কর্মের দিকে কিন্তু আপনারা অবশ্যই পজিটিভভাবে এগিয়ে চলুন। কি হয়েছে ব্যাক ক্যালকুলেশন করতে যাবেন, নতুনভাবে কাজ করলে সফলতা কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে। এবার আসবো বৃশ্চিক রাশিকে নিয়ে। দেখুন, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 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 একটা নেগেটিভিটিকে বিরোধ হবে। তারা সবসময় ভাবেন যে তারা সবার জন্য করে যান, কিন্তু তাদেরকেও কোনো রকম সম্মানই দিতে যায় না। বৃশ্চিক রাশি কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর সময় এসছে। আমরা যদি সংখ্যাতত্ত্ব হিসেবে বিচার করি, 2026 সালে রবির বছর। রবি এবং মঙ্গল কিন্তু অবশ্যই বন্ধু প্ল্যানেট। তো 2026 যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হনুমানজির পুজো করেন, হনুমানজির আরাধনা করেন, তাহলে কিন্তু অবশ্যই সফলতা মিলবে। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন, সেখানে কিছুটা সমস্যা আসতে পারে। কেরিয়ার গ্রোথ, বৃশ্চিক রাশি আমরা অনেকেই দেখেছি যারা কিন্তু বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ দেখতে পাচ্ছি। জমি বাড়ি বা আইনত যদি কোনো কাজ থাকে সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবার আসবো আমরা ধনু রাশিকে নিয়ে। দেখুন, ধনু রাশি হচ্ছে রাশি চক্রের কিন্তু নবম রাশি। আমরা যদি মূলত বলি এই রাশিটাই কিন্তু ভাগ্যস্থান বোঝায়। ধনু রাশির মধ্যে স্পিরিচুয়ালিটি, বিভিন্ন রকম আধ্যাত্মিকতার কিন্তু আমরা ভাব দেখি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু সবার আগে যেটা মেন কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে রাগ। রাগকে তারা যত কন্ট্রোল করবে 2026 কিন্তু তার জন্য তত বেশি বেনিফিট হবে। ধনুরাশির যেসব জাতক জাতিকারা আইটি রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু খুব ভালো সফলতা দেখতে পাচ্ছি। আমরা ধনুরাশির অনেক ব্যবসায়ীকে দেখি যারা দীর্ঘদিন ব্যবসার ক্ষেত্রে সেভাবে কোনো সফলতা পাচ্ছেন না। আপনাদের বার্থ চার্টে যদি রবি এবং বৃহস্পতির অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু 2026 অবশ্যই আপনাদের ভালো যেতে চলেছে। এবার আসছি মকর রাশিকে নিয়ে। মকর রাশি ভীষণ অ্যাক্টিভ, ভীষণ পজিটিভ, কিন্তু মকর রাশির একটাই সমস্যা, কাজগুলো কিন্তু ঠিক মতো হতে চাইছে না, আটকে যাচ্ছে, পেন্ডিং হয়ে যাচ্ছে, টাকা পয়সা ধার দেনা হয়ে যাচ্ছে, সোশ্যাল ওয়ার্ক করছেন, সেই ক্ষেত্রেও কিছু অবস্ট্যাকলস কিন্তু চলে আসছে। মকর রাশির ক্ষেত্রে আমরা কিন্তু দেখব 2026-এর এপ্রিল মাসের পর থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই উন্নতি যোগ হতে চলেছে।
এবার আলোচনা করব কিন্তু আমরা কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছিল না 2025 সালে। কর্মক্ষেত্রে বাধা, রিলেশনশিপ নিয়েও সমস্যা চলছিল। তো সেই জায়গা থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকাংশে কিন্তু পজিটিভিটি পাবে। পজিটিভ যোগ আমরা দেখতে পাচ্ছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির রিলেশনশিপটা নিয়ে একটু সমস্যা থাকবে প্রথম দিকে, কিন্তু এপ্রিল মাসের পর থেকে রিলেশনশিপের জায়গাটা অনেকটা বেটার আমরা দেখতে পাবো। এবার চলে আসবো মীন রাশিকে নিয়ে। দেখুন, মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে কতটা কি হবে সেটা নিয়ে এবার বলি। মীন রাশির ক্ষেত্রে আমরা দেখব সাংসারিক জীবনে অশান্তি, এখান থেকে মীন রাশিতে কিন্তু বেরোতে হবে। মীন রাশির জাতক জাতিকা প্রচুর করেন সংসারের জন্য, কিন্তু নেগেটিভিটি আসতেই থাকে। প্রচুর করছেন গৃহবধূরা, শ্বশুর বাড়ির থেকে সমস্যা হচ্ছে, হাজবেন্ড কিছু বলছেন তারা মেনে নিতে পারছে না। মীন রাশির ক্ষেত্রে কিন্তু একটু মনোসংযোগটা বাড়াতে হবে, পজিটিভ হওয়ার চেষ্টা করতে হবে, কিছু রকম স্পিরিচুয়ালিটি মেনটেন করলে ভালো হয়। মন্ত্র পাঠ করা, জপ করা, গুরুর মন্ত্র পাঠ করা, এগুলো করলে মীন রাশি অনেকাংশে কিন্তু ভালো যাবে। তো এই ছিল আজকের মূলত আলোচনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা একটা ওভারঅল জেনারেল প্রেডিকশন ছিল। ভবিষ্যতে প্রত্যেক রাশির নাক্ষত্রিক প্রেডিকশন নিয়ে আলাদা আলাদা ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে। আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। নমস্কার।